ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাতক্যাতায়। বাংলা লোকগান সম্পর্কে যাদের সামান্য পরিচয় আছে তারা নিঃসন্দেহে গানটি শুনেছেন। আসলে নদী নালা ভরা বাংলায় মাছ বরাবরই বাঙালির প্রাতে প্রাধান্য পেয়ে এসেছে। বিশেষ সমাদৃত মাছের তালিকায় ট্যাংরার একটা আলাদা স্থান আছে। বর্ষার ঠিক পরে ডিম ভরা ট্যাংরার স্বাদ কখনো ভোলা যাবে না। পরন্ত শীতেও ট্যাংরার স্বাদ বেশ খোলতাই হয়। আজ আমরা দেখাচ্ছি বাংলার চিরন্তন রেসিপি ট্যাংরা মাছের ঝোল। প্রায় শতাব্দী কাল ধরে এভাবেই বাঙালির রসনা তৃপ্তি করে আসছে আঁশহীন এই মাছ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ মিষ্টি অ্যান্ড মোর। আজ তৈরি করব ট্যাংরা মাছের ঝোল। এর জন্য যে সকল উপকরণ নিতে হবে তা হলো পরিষ্কার করে জল ঝরানো ট্যাংরা মাছ, আলু, বিনস, টমেটো, ধনেপাতা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। প্রথমে মাছগুলো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিতে হবে। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আলু একটু নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে। একইভাবে বিনসগুলো ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলে ট্যাংরা মাছ হালকা ভেজে নিতে হবে, তবে খুব সাবধানে।
ভাজা হয়ে গেলে ওই একই তেলে ফোড়ন হিসেবে দিতে হবে কালো জিরে। এটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন যোগ করতে হবে টমেটো। এখন মাছের ঝোল বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিতে হবে একটা পাত্রে প্রথমে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার ওই তৈরি করা পেস্ট বা মশলাটা কড়াইতে যোগ করতে হবে টমেটোর সঙ্গে এবং এটা খুব ভালো করে কষাতে হবে। কষানোর সময় সামান্য মশলার বাটির জলটা ব্যবহার করতে পারেন। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন যোগ করতে হবে ঝোলের প্রয়োজন অনুযায়ী জল। আর এর সঙ্গে যোগ করতে হবে কাঁচা লঙ্কা। এই সময় ঢাকনা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। তবে পুরো রান্নাটাই হালকা থেকে মাঝারি আঁচে করতে হবে। ঝোল যখন ফুটে উঠবে তখন যোগ করতে হবে ভেজে রাখা আলু, বিনস, আর মাছ। রান্না প্রায় শেষ, তখন ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। তাহলে এর একটা সুন্দর গন্ধ বের হবে। আর এই সুন্দর ট্যাংরা মাছের ঝোল পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।